নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। এর আগে পানিহাটির জমা জলের যন্ত্রণা সাধারণ মানুষ ভোগ করলেও তা যে এবার প্রাণঘাতী হামলার পর্যায়ে পৌঁছে যাবে তা ভাবতে পারেনি কেউ। বর্ষায় পানিহাটির জমা জল ছিটকে গায়ে লাগাকে কেন্দ্র করে বচসা এক বেসরকারি সংস্থার ডেলিভারি কর্মীকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল অপর এক সরকারি কারখানায় কর্মরত কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়া ধানকল মোড় অঞ্চলে। আক্রান্ত ডেলিভারি কর্মীদের অভিযোগ, বর্ষার জমা জল ছিটকে যাওয়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সরকারি কারখানার কর্মরত কর্মীরা। তীব্র গালিগালাজ করলে তার প্রতিবাদ করায় রয়ন রায় নামে এক ডেলিভারি কর্মীকে মারধর শুরু করলে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও দুজন কর্মী। আমি সেখানে চিল্লামিল্লি শুনতে পাই, আমাদের গেটের সামনে খুব চিল্লামিল্লি হচ্ছে। তখন আমার নিজের মনে হয় যে আমাদের ছেলের কোনো হয়তো ক্যাচাল হচ্ছে, ঝামেলা হচ্ছে। আমাদের কোম্পানির যে টিএল আছে 1 লাখ বলে, যার নাম, সে আমাকে বললো ভাই একটু চ। আমি তার কথা শুনে এগিয়ে গেলাম। যাওয়ার পর সেখানে দুই তরফায় বহুত ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে সেন্ট্রাল ওয়ার হাউসের কিছু মানে মাল আর কি লোডিং আনলোডিং করে সিএর টায়ার, মেন হচ্ছে সিএর টায়ারের ছেলে এই কেসটায় পুরো জড়িত আছে, তারাই করেছে, আমি একটু বলতে পারি। আর হচ্ছে আপনার মানে খুব বাজেভাবে হয়েছে। আমি যাওয়ার পর ওখানে আমাকে মানে 3-4 জন মিলে যে যেরমভাবে পারে সে সেরম মারে। কারণটা হচ্ছে আমাদের রাইডারদের গালিগালাজ করা হয় মা বাবা তুলে, এবং এক বয়স্ক কাকাও ছিল, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। সেই কারণে আমরা প্রোটেস্ট করি, আমাদের মা বাবা তুলে কেন গালাগালি দেওয়া হয়েছে সেই বলতে বলতে আমাদের মধ্যে পিছন দিক থেকে কেউ তার মা বাবা তুলে গালাগালি ওরা করেছে। হ্যাঁ, ওয়ার হাউসে যাদের নিয়ে আমি বলছি তারাই গালিগালাজটা করেছে। তা আমাদের মধ্যে দিয়ে কেউ একটা এই গালি শুনে তখন বলে যে গালিগালাজ করছি কেন, আমরাও গালিগালাজ করি তাদের মা বাবা নিয়ে। সে আমাদের কোম্পানিরই কেউ হয়তো গালিগালাজ করেছে, আমরা জানি না কে করেছে, বাইরের ছেলেও সেটা হতে পারে। করার পর আমাদেরকে বলে যে এই মা বাবা তুলে তোরা গালাগালি করছিস, এই বলে শুরু করে মারপিট শুধু হাতে নয়, আমাদেরকে রীতিমতন বাঁশ, লোহার রড, তারপর ওই হুক, মানে যেটা দিয়ে মাল টানে, বস্তা, বড় বড় মাল টানতে যেটা ব্যবহার করা হয় ওই হুক, এই যে দেখুন এই হুক দিয়ে একেবারে টেনে দেওয়া হয়েছে। মানে মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার মতন কেস করেছে এরা। ঘটনা হয়েছে ওখানে আমরা কাজকর্ম করি, জল ফল জমে আছে, ওই জল ফল ছিটে গেছে। এবার আমাদের উল্টোপাল্টা খিস্তি খামারি মা বাবা তুলে গালাগালি খিস্তি খামারি করেছে। তো তখন ওদেরকে আমরা গিয়ে বলেছি যে তোমরা মা বাবা তুলে অন্তত খিস্তিটা করো না। দেখো মা বাবা উপরে চলে গেছে, তাদেরকে দিয়ে খিস্তি করা উচিত না। আমাদের গালাগালি করো ঠিক আছে, মা বাবাকে প্লিজ গালা। তখন ওটা বলাতে ওদের আমাদের কলার তুলে, আমাদের কলারটা নিয়ে আছড়ে ফেলে দিয়ে এইখানে কাঁধে মেরেছে, এখানে মেরেছে আর কোমরে মেরেছে। আমার মাথায় হেলমেটটা ছিল বলে মাথাটা ফাটিনি, বলে মাথাটাও ফেটে যেত। আমরা খুব ভয়ভীত হয়েছি। যদি রাত বিপরে আমরা কাজ করি, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত কাজ করি, যখন তখন আমাদের মার্ডারও করে দিতে পারে, এরকম ব্যাপার। কারা মেরেছে বা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে? মোটামুটি একজনকে চেনা গেছে, পাঁচু বলে একজন, তাকে চেনা গেছে। নইলে আর মদ্য অবস্থায় ছিল, ড্রিঙ্ক করা ছিল, সবাই ড্রিঙ্ক অবস্থায় ছিল। ড্রিঙ্ক অবস্থায় থাকলেই এরকম মারধর করে। আর এইগুলো সব পার্টিগত সোর্স আছে, সব পার্টির সোর্সে আছে। কোনো হুমকি দিয়েছে? হুমকি তো রয়েছে, বলছে এখানে বেঁচে থাকতে পারবি না, বেঁচে কাজ করতে পারবি না, এরকম হুমকি দিয়েছে। বলছে অফিস বন্ধ করে দেবে, এখানে থাকলে বাঁচতে পারবি না, এরকম। আমরা থানায় রিপোর্ট করেছি, এবং থানায় বড়বাবুকে জানানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। প্রাণনাশের হুমকি মেলায় কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। রাজা দে, দ্য রিপোর্ট, আগরপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।